এক সেকেন্ড, এই ভিডিওটা স্কিপ করো না। তুমি যদি আজ ইউটিউব শুরু করতে চাও অথবা শুরু করে 0 ভিউ, 10 ভিউ, 50 ভিউ দেখে হতাশ হয়ে যাও, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্যই। কারণ আজ আমি এমন কিছু বলবো যা কেউ শুরুতে তোমাকে বলে না। আর এই সত্যটা না জানলে 90% মানুষ ইউটিউব ছেড়ে দেয়। প্রথমেই একটা সত্য শোনো, ইউটিউব কোনো জাদুর জায়গা না। এখানে কেউ রাতারাতি বড় হয় না। এখানে কেউ প্রথম ভিডিওতেই ভাইরাল হয় না। শোনো, ইউটিউব প্রথমে তোমাকে টেস্ট করে। সে দেখে তুমি সিরিয়াস নাকি না, তুমি চাপ নিতে পারো নাকি না, তুমি ফল না পেয়েও কাজ করতে পারো নাকি না। যদি তুমি এই টেস্টে টিকে যাও, ইউটিউব নিজেই তোমাকে ধীরে ধীরে সামনে ঠেলে দেয়। সবচেয়ে বড় ভুল কি জানো? অন্যদের সাথে নিজের তুলনা করা। তুমি দেখো ওর ভিডিও ভাইরাল, ও কম সময়ে সফল, কিন্তু তুমি দেখো না ও কত দিন ধরে লেগে আছে, ও কতবার ব্যর্থ হয়েছে। নিজেকে শুধু নিজের গতকালের সাথে তুলনা করো। আজ তুমি কি একটুও ভালো করছো? এই প্রশ্নটাই যথেষ্ট। মোটিভেশন থাকলে ভালো, কিন্তু ইউটিউব চলে ডিসিপ্লিনে। যেদিন মন ভালো থাকবে সেদিন ভিডিও দেবে, যেদিন মন খারাপ সেদিনও ভিডিও দেবে। কারণ ভাইরাল হয় ভিডিও না, ভাইরাল হয় ধারাবাহিকতা। শুরুর ভিডিও খারাপ হবেই, ভয়েস ভালো লাগবে না, এডিট বাজে লাগবে, এটাই স্বাভাবিক। কারণ স্কেল আসে কাজ করতে করতে, পারফেকশন আসে ভুল করতে করতে। আজ যদি লজ্জা না লাগে তাহলে তুমি গ্রো করছো না। একদিন এমন আসবে তুমি ঘুম থেকে উঠে দেখবে নোটিফিকেশন আসছে, ভিউ বাড়ছে, কমেন্ট আসছে, আর তখন তুমি ভাববে ভাগ্যিস আমি সেদিন হাল ছাড়িনি। এই মুহূর্তটার জন্যই আজকের কষ্ট দরকার। যদি আজ ছেড়ে দাও, তুমি কখনো জানতেই পারবে না তুমি কতটা কাছাকাছি ছিলে। হয়তো আর 10টা ভিডিও, আর 20টা ভিডিও, তারপরই বদলে যেত সবকিছু। সবচেয়ে দুঃখের বিষয় ব্যর্থতা না, সবচেয়ে দুঃখের বিষয় চেষ্টা না করা। আজ নিজের সাথে একটা কথা দাও, ভিউ কম হলেও ছাড়বো না, মানুষ হাসলেও থামবো না। কারণ আমি জানি আমি লেগে থাকলে একদিন আমাকেই দেখবে। ইউটিউব ছেড়ে দিও না, নিজেকে বিশ্বাস করো। সময় লাগবে, কিন্তু সময় আসবেই। শুধু হাল ছেড়ো না।